আজ বাড়িতে কেউ না থাকায় আমি আর আমার যা বানিয়েছিলাম আলু পাকোড়া। তো আজ সকালবেলায় আমার শাশুড়ি মা চলে যাবে হচ্ছে আমার ননদ বাড়িতে, কারণ তাদের বাড়িতে হচ্ছে মাহফিলের আয়োজন করা হয়েছে। তো তার জন্য রান্না বাড়া করে রেখে গিয়েছিল, আর সাথে সব কাজকর্ম করে রেখে গিয়েছিল যাতে আমাদের কোনো কিছু করতে না হয়। এদিকে আমার শ্বশুর আব্বু হাট থেকে মাছগুলি এনেছিল, তো সেগুলো আমি কেটে নিচ্ছিলাম, ধুয়েও নিয়েছিলাম। আর সকালে আমার শাশুড়ি মা একা গেলেও দুপুরে শ্বশুর আব্বু হাট থেকে এসে সেও গিয়েছিল। আর আমরা বাড়িতে দুইটা বউ একা একা থাকবো, তাই জন্য সে নাকি আবার সন্ধ্যাবেলা চলেও আসবে। আর সন্ধ্যা হলেই কেমন যেন একটু খিদা খিদা ভাব লাগে, মনে হয় যে কিছু একটা বানিয়ে খাই। তো যেই ভাবনা সেই কাজ, দুই জায় মিলে লেগে পড়েছিলাম এই কুকর্মগুলি করতে। তবে যাই বানিয়ে খাই না কেন, মাহফিলের কথা শুনলে কেন জানি না মনের মধ্যে ফুচকা, চটপটি, আগডুম বাগডুম এসবই করতে থাকে। আর ভাবতে ভাবতেই শ্বশুর আব্বু চলে এসেছে, সেই সঙ্গে কত খাবার দাবার, খেলনাপাতি, ফুচকা, চটপটি, হালিম, তারপরে আরো কত কিছু। আর সেই সাথে মাহফিলের খিচুড়ি, তারপরে গোশ রান্নাও ছিল। সব মিলিয়ে রাতের খাবারটা কিন্তু একদমই জমে গিয়েছিল।